আজকে তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করছি। আমার বাড়িতে কালকে সকালবেলা দেওয়া হবে বড়ি। আর শীতকালে তো বড়ি খেতে বেশ ভালোই লাগে তরকারিতে। তো দেখো এখানে 1.5 কিলো বিউলির ডাল আছে। এটা মা সকালবেলা থেকে আগের দিন সকালবেলা মানে আজকে সকালবেলা থেকে ভিজিয়ে রেখেছিল। এখন আমরা রাত্রিবেলায় এটাকে রেডি করব, এখন পেস্ট করব, করে রেডি করে রাখবো সকালবেলা, যাতে সকাল সকাল উঠে রোদ উঠবে সব তাড়াতাড়ি করে মা বড়িটা দিয়ে দিতে পারে। আর সাথে মাকে হেল্প করবে মাসুদ। আর এই জন্য মাসুদ এই যে চাল কুমড়োটাকে কাটছে। টাকা এই যে এই চাল কুমড়োটাকে কেটে ছোটো ছোটো করে কাটছে ও। এটাকে ধোবো, ধোয়ার পরে মিক্সিতে পেস্ট করব। তো আমি এখন ডালটা করে নিই, ডালটাকে এখন করব। ডালটা করতে বেশ টাইম লাগবে, তো চলো তারপরে পরের স্টেপটা। ডালটা পুরো পেস্ট হয়ে গেছে আমার, আর চাল কুমড়োটাও পেস্ট হয়ে গেছে। এবার চাল কুমড়োটাকে ধুতে হবে ভালো করে, তো সেটা মাসুদ ধুচ্ছে, চলো দেখাই। ভালো করে ধুতে হবে চাল কুমড়োটাকে, ধুয়ে ভালো করে তারপরে এবার এটাকে শক্ত করে বেঁধে টাঙিয়ে রাখতে হবে, জলটা ঝরে যাবে। তারপরে সকালবেলা এটাকে খোলা হবে, তাই তো? আমি কিছু জানি না, সেইভাবে ধুচ্ছে। এবার আর কোনো কাজ নেই, যা কাজ হবে কালকে সকালবেলায়। তো এখন এটাকে দিয়ে ভালো করে বেঁধে রাখবো। এই যে আমাদের এখন বড়ি নিয়ে বসা হয়েছে। তো দেখো এই যে চাল কুমড়োটাকে এটাকে কালকে ভালো করে ধুয়ে বেঁধে রেখেছিল, জলটা পুরো ঝরে যায়। তো এখন সেটা ডালের সাথে এই চাল কুমড়োটাকে মিক্সড করছে মাসুদ। একটু স্বাদ মতো নুন দেবে, দিয়ে এটাকে এখন ভালো করে ফাটাতে হবে, তাই তো? আর না, ভালো করে ফাটানো যত ভালো হবে তত ভালো হবে বড়িটা, তত ফ্লপি হবে বড়িটা, তাই তো? হালকা হয় বড়িটা। তো এখন এটাকে ভালো করে মিক্সড করুক। আমার দায়িত্ব পড়েছে এটা ফেটিয়ে দেওয়ার ভালো করে। তো আমি এটাকে ভালো করে ফাটাবো, আর মাসুদ বড়িটা দেবে। এটা যত ভালো ফাটানো হবে তত ভালো বড়ি দেওয়া হবে। তো এখন এটাকে ভালো করে ফাটাই। যদি ভেসে ওঠে তাহলে ফ্লপি হয়েছে ঠিকঠাক, জলে মানে ফাটানোটা ভালো হয়েছে। আর এটা দেখি তো, এটা ডুবে যাবে দেখি। হ্যাঁ ওটা ফাটানো তাই ডুবে গেল। হ্যাঁ। আচ্ছা, মাসুদ দিচ্ছে একটা একটা করে এখন বড়ি। দেখো কি সুন্দরভাবে বড়িগুলো বসাচ্ছে। একটু জুম করি, দেখেছো গাইস? বল কিছু। কি বলবো, ভালো হচ্ছে না। কেন ভালো হচ্ছে না? যথেষ্ট ভালো হয়েছে। তোমরাই বলো কেমন হয়েছে, কমেন্টে জানাবে। আমি মাসুদকে বললাম একটু আমাকে দে, আমি একটু দিই, দেখি আমিও পারি নাকি। তো দেখো আমার বড়িগুলো দেখো, এই দেখ হচ্ছে। হেভি ভালো। এই ভালো, তোর মতো হচ্ছে না। আমারগুলো কতটা ভালো রে, মোটামুটি। দেখো, আরে শুকিয়ে গেলে সব খাওয়া যাবে। হ্যাঁ তাও ঠিক। আগে আমাদের মাসুদের মা বড়ি করে পাঠাতো, ওর মা খুব ভালো বড়ি দিত। আর মা দেখো আমাদের উপর দায়িত্ব ছেড়ে চলে গেছে নিচে রান্না করতে। এখন এই বড়িগুলোকে আমাদের দিতে। ঘন্টা পর বড়ি দেওয়া কমপ্লিট হলো। দেখো অনেক ধৈর্যের কাজ কিন্তু সব বড়ি টড়ি দেওয়া। তো এখন এটাকে ভালো করে 2-3 দিন এখন ভালো করে রোদ দিয়ে শুকাতে হবে, তারপরে খেতে হবে। তো চলো, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আর কারা কারা বাড়িতে বড়ি বানাও, মানে বড়ি দাও, কমেন্টে বলো।